এই বিষধর সাপটি লোকটির হাতের মধ্যে কামড়ে দেয়। সাপের কামড় খেয়ে লোকটি ভয় অস্থিরতা হয়ে যায়। লোকটি ফোন করার জন্য মোবাইলটি তার পকেট থেকে বের করে নেয়, কিন্তু তার অস্থিরতার কারণে মোবাইলটি একটি পাথরের চিপার মধ্যে পড়ে যায়। লোকটি তার হাতে থাকা ছুরির মাধ্যমে সাপের সবলের বিষাক্ত জায়গাটি খণ্ড বিখণ্ড করে ফেলে। তারপর হাতে থাকা বিষাক্ত রক্তগুলো চুমুক দিয়ে ফেলতে থাকে। লোকটি দুর্বলতা ও অস্থিরতার সাথে তার বাসার মধ্যে পৌঁছে যায়। লোকটি বাসায় এসে তার চারপাশে শুধু বিষের প্রবলতা দেখতে পাচ্ছিল। এখানে সে নিয়ন্ত্রণহানি হয়ে অজ্ঞান হয়ে যায়। লোকটি জ্ঞান ফেরার পর দেখতে পায় বিষের কারণে হাত ফুলে ক্ষত বিক্ষত হয়ে গেছে। সে এই দৃশ্য দেখে আবারও জ্ঞানহারা হয়ে যায়। তারপর কিছুক্ষণ পর লোকটির জ্ঞান ফিরে আসে। হঠাৎ সে দেখতে পায় তার হাতের ক্ষত বিক্ষত জায়গাটি পুনরায় পূর্ণতা পেয়েছে। তাই সে খুশি হয়ে তার গাড়ি নিয়ে শহরের দিকে রওনা দিতে থাকে। সে শহরে পৌঁছালে দেখতে পায় চারপাশে যেন ফাঁকা ও নিস্তব্ধ হয়ে আছে। তারপর সে গাড়ি থামিয়ে দেখতে থাকে শহরের চারপাশে যেন একটি পোকারও আগমন ছিল না। তারপর কি হয়েছে? এই শহরে কি কোনো মানুষের আগমন ঘটবে না, নাকি এই শহরে কোনো মানুষই নেই? তা দেখার জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে পার্ট 2 লিখে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।